ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু আফিফাতি বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ, ভালো আছে। মানে আসলে আমি দুঃখিত তোর এই প্রশ্নগুলি, মানে প্রথমে মাথা চক্কর দিছে, অনেকগুলি প্রশ্ন দেখছি দেখে তো ভাবছি পরে এক সময় দিব, দিয়ে ভুলে গেছি। ভুলেই থাকছি। যাই হোক, তো একটা প্রশ্ন ছিল, মেয়ের বাবা প্রবাসী হলে এবং মেয়ের কোনো চাচা দাদা বেঁচে না থাকলে মেয়ের মামা বা নানা মেয়ের বাবার পক্ষ থেকে ওলি হয়ে বরের কাছে বিয়ের প্রস্তাব দিতে পারবে কিনা? এতে বিয়ে হবে কি? হ্যাঁ, প্রস্তাব দিতে পারবে, তবে ওই প্রবাসে থাকলে তার মরে যায়নি। প্রবাসী বাবার অনুমতি থাকলে হলো, উনি কাউকে ওকিল বানিয়ে দেবে, যাকে ওকিল বানাবে সেই ওকিল হয়ে কাজ করে দেবে, ঠিক আছে, তার অথরিটি পেয়ে। তখন শুধু মামা নানা ভেতর সীমাবদ্ধ থাকবে না, যাকে উনি বলবেন যে আমার মেয়েটার বিয়ে পড়িয়ে দাও তুমি, অভিভাবক হয়ে সেই তখন ওই দায়িত্ব নিতে পারবে, সমস্যা নাই। বিয়ে বিশুদ্ধ হবে, তবে পূর্ব অনুমতি থাকতে হবে অভিভাবকের, মূল অভিভাবক মানে বাবার অনুমতি অবশ্যই জরুরি। বেঁচে থাকতে অবশ্যই তার অনুমতি সাপেক্ষে বিয়ে হতে হবে। নানা মামারা বিয়ে দিলে ওই বিয়ে অকার্যকর হবে, বাতিল বলে গণ্য হবে, ঠিক আছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের ভেতরে বিয়ে হওয়া যায়, সাক্ষী হওয়া যায়, তবে বাইরের সাক্ষী রাখা বেশি ভালো। কারণ অনেক সময় আত্মীয়তার কারণে ওই ধোকার সম্ভাবনা থাকে, কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। না না, মামারা যদি কেউ সাক্ষী থাকে আর যদি শুধু বিয়েটা গোপন করার উদ্দেশ্যে এরকম করে, তো এটা অবশ্যই নিন্দনীয় কাজ। যে আত্মীয়ের ভিতরে সীমাবদ্ধ, বাকি কেউ জানলো না, মানে বাপ বিয়ে দিল, চাচা হলো সাক্ষী, উচিত না। বরং বাইরের এবং ন্যায়পরায়ণ ভালো, কোনো খারাপ সাক্ষী যেন না, বেনামাজি তো সাক্ষী হতে পারবে না, তা কাফের। দ্বিতীয় প্রশ্ন ছিল আপনার আমার বান্ধবীর বাবা জীবিত আছেন, কিন্তু ওয়ালি হিসেবে যদি বাবা বা উপস্থিত বাবা না উপস্থিত হন, তবে বিয়েতে আমত নেই, তখন আবার জায়গা ওয়ালি মামা নানা হতে পারে কি? মানে এটাতে উত্তর দিলাম একটু আগে। হ্যাঁ, অনুমতির সাপেক্ষে ভিডিও কলে কাজীর মাধ্যমে মেয়ের বাবা উকিল হয়ে বরকে বিয়ের প্রস্তাব দেয় এবং বর গ্রহণ করে। সাক্ষী দুইজন নারী, একজন পুরুষ থাকে। তাই সাক্ষীরা মেয়ের দিকে, কারণ ছেলের বাবা নেই, অভিভাবক নেই। হ্যাঁ, বিয়ে হবে, ছেলের বাবার অভিভাবক লাগে না, ছেলে নিজেরা অভিভাবক, মেয়ের বাবা থাকলেই হলো, ঠিক আছে। আর সাক্ষীরা তো আকাল পড়লো কেন? মেয়েরা তো সাধারণ সাক্ষী রাখতে হয় না, একান্ত সাক্ষী অনুপস্থিত না হয়, সম্ভব না হলে হ্যাঁ, দুইজন মেয়ে একজন সাক্ষীর স্থলাভিষিক্ত হবে, তো হবে ইনশাআল্লাহ, কিন্তু বিয়ে গোপন রাখার উদ্দেশ্য যেন অকাম না হয়। চতুর্থ প্রশ্ন, ছেলে মেয়ে ফ্রেন্ডের নিয়ে সাক্ষী রেখে মেসেঞ্জারে কবুল করে বিয়ে করলে বিয়ে হয় কিনা? বিয়ে করলে বিয়ে বাতিল, বিয়ে মানে অভিভাবকের কোনো খবর নাই, এদিকে বিয়ে হয়ে গেছে, এগুলো হারাম বিয়ে, এগুলো বিয়ে না, এগুলো হলো অনৈতিক কাজকর্মের বৈধতার অবৈধ লাইসেন্স, ঠিক আছে। আচ্ছা, মানে আল্লাহ হাফিজ, বারাকাল্লাহ ফিক, মালিশ আল্লাহ তাখির, সরি টু ডিলে, ওকে মাই ডাটার, থ্যাংকস। আটা যে অমতের বিষয়ে প্রশ্ন ছিল, যে বাবার অমত নাই কিন্তু বাবা জানে না, বিয়ে দিয়ে দিছে, এইভাবে বিয়ে হবে কিনা? না, হবে না, এইভাবে
বিয়ের নিয়ম না, বাবা কোনো বাবাই তো আমত থাকবে না স্বাভাবিকভাবে। সুপাত্রে যদি বিয়ে হয়, কিন্তু তারপর অবশ্যই অনুমতি লাগবে, এবং ডাইরেক্ট সে বিয়ে পড়িয়ে দিলে সেটাই হবে সব থেকে ভালো এবং সুন্নাহ অনুকূল। অবশ্যই